এডুকেশনের শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয়, যারা যুবসাথী ফর্মে অনলাইন বা অফলাইনে ফর্মটি ফিল আপ করে বা জমা দেওয়ার সময় কিছু কিছু ভুল করেছে, তারা কিভাবে এডিট অপশানটিকে কাজে লাগিয়ে এডিট করতে পারবে এবং আদেও কি এডিট করা যাবে কিনা সেটা কিন্তু আজকের ভিডিওতে জানাবো। প্রথমে বলে রাখি, যারা অফলাইনে ফর্মটি জমা দিয়েছে অর্থাৎ যারা ফিজিক্যালি ফর্মটি জমা দিয়েছে, তো তারা কিন্তু কোনোভাবেই এডিট অপশানটি পাচ্ছে না এবং কোনোভাবেই কিন্তু এডিট করা যাচ্ছে না। তবে তাদের জন্য কিন্তু একটি সমাধান রয়েছে। তারা যেই অ্যাপ্লিকেশানটি ক্যাম্পেইনকে জমা দিয়েছে, সেই অ্যাপ্লিকেশানটাই কিন্তু আবার 26 তারিখের পর থেকে সেই ডাটাগুলো কিন্তু এন্ট্রি করা হবে যুবসাথী বা স্বনির্ভর বাংলার স্বনির্ভর বাংলার ওয়েবসাইটে। তো সেই স্বনির্ভর বাংলা ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আগের থেকে কিন্তু যেই ডকুমেন্টসগুলো জমা দিয়েছো, সেই ডকুমেন্টসগুলো যদি মনে করে থাকো সেখানে ভুল হয়েছে, তাহলে কিন্তু সেই স্বনির্ভর বাংলা অ্যাপ্লিকেশানে ঢুকে তোমরা কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার করে এবং ক্যাপচা বসিয়ে কিন্তু তোমরা সঠিক ডকুমেন্টসগুলো কিন্তু আগের থেকে আপলোড করে রাখতে পারো। তাহলে কি হবে, যখন 26 তারিখের পর যখন সেই সমস্ত ফর্মের ডাটাগুলো এন্ট্রি করা হবে, তখন কিন্তু তোমাদের আধার কার্ড মারলে কিন্তু আগেই তোমাদের নামটি চলে আসবে এবং দেখাবে কিন্তু যে অলরেডি রেজিস্টার্ড করা আছে তোমাদের এই ফর্মটি। তখন কিন্তু তোমাদের সেই ভুল ফর্মটি তাহলে বাদ চলে যাচ্ছে। এবার বলে রাখি, যারা অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করেছো এবং যাদের কোথাও ভুল হয়েছে, তো তাদের বলে রাখি যে এখন আপাতত কিন্তু কোনো রকমভাবেই কোনো এডিট অপশান শো করেনি। তবে এইখানে দেখতে পাচ্ছ, তোমরা যখন ফাইনাল সাবমিট করেছিলে তখন কিন্তু লেখা দেখিয়েছিল যে আর ইউ শিওর ওয়ান্ট টু ফাইনাল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড নো ফার্দার চেঞ্জেস উইল বি অ্যালাউড। অর্থাৎ যদি একবার ফর্মটি সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই ফর্মটিকে আর পুনরায় কিন্তু এডিট করার কোনো অপশান থাকছে না। তো সেটা কিন্তু তোমাদের আগের থেকেই বলে দিয়েছিল। তারপরেই কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে ফাইনাল সাবমিটটা করতে হচ্ছিল এবং এই পপ আপটা কিন্তু আগেই তোমাদের উপরে ফাইনাল সাবমিটের আগে চলে আসছিল। সুতরাং যদি কেউ কোনো রকমের ভুল করে থাকো অনলাইন সাবমিশনের সময়, তাহলে কিন্তু এখন আপাতত কোনো রকমভাবে এডিট করা যাচ্ছে না। যদি কোনো রকমভাবে কোনো এডিট করার অপশান শো করে তাহলে কিন্তু ভিডিওর মাধ্যমে সেটিকে জানিয়ে দেওয়া হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।